ফেব্রুয়ারিতে বার্সা খেলবে 5টা ম্যাচ, টোটাল 5টা ম্যাচ, যার মধ্যে 4টা হইতেছে লা লিগার, অর্থাৎ লা লিগার গুরুত্বপূর্ণ 4টা ম্যাচ এই ফেব্রুয়ারি মাসেই খেলবে। অর্থাৎ আহ, বার্সার বর্তমানে যে অবস্থা লিগ টেবিলে, সেটা দেখে আসলে কোনোভাবেই ভালো থাকা কিংবা স্বস্তিতে থাকার কোনো কিছু নাই। বার্সা বলা যায় যে লিগের যে টাইটল রেস আছে সেটা থেকে অনেক প্রকার মানে ছিটকে গেছে, সেটা বলাই যায়। তবে কোনো কিছুই এভাবে প্রেডিক্টেবল না, বা মানে এভাবে বলার মতো না। যে কোনো কিছুই হইতে পারে। দেখা গেল যে উপরের দিকে যে দুইটা দল আছে, দুইটা ক্লাব আছে, তারা হয়তো কোনো কারণে যদি লিক করে বা কোনো কারণে যদি পয়েন্ট ঠিকঠাক মতো এই ধারাটা ধরে রাখতে না পারে, তখন বার্সা আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হইতেও পারে। বার্সা যেই এনার্জিটা একদম শুরুর দিকে শো করছিল, মিডলে এসে বা বর্তমান মানে পেছনে বেশ কিছু ম্যাচে এসে বার্সা যেভাবে খেলছিল, ওইগুলার কারণে বার্সা এর যে রিদমটা ছিল শুরুতে, সেটা আর ধরে রাখা কোনোভাবেই সম্ভব হয়নি। যার ফলে এই অবস্থানে এখন আসছে। একদম 21 21টা ম্যাচ করে প্রত্যেকটা টিম শেষ করে ফেলছে, কিন্তু পয়েন্ট টেবিলের যে ডিফারেন্সটা সেইটা ভালো অবস্থানেই মানে দেখা যাইতেছে, যদিও বার্সার জন্য কোনোভাবেই এইটা মানে ভালো না। বার্সাকে নিয়ে মানে প্রতিটা টিমই একদম শুরুর দিকে বার্সা যেভাবে আগাইতেছিল, লা লিগার অন্যান্য দলগুলা মানে আহ, অনেকটাই ভয় পাইছিল, সেটা বলাই যায়। কিন্তু বর্তমানে এসে দলগুলা অনেকটাই স্বস্তিতে আছে, কারণ আহ, মানে বার্সার হিসাব অনুযায়ী আর কি। তো এখন তো যেই অবস্থানে লিগটা আছে, এইটা থেকে যদি আবার সামনের দিকে মানে উপরের দিকে পয়েন্টের হিসাব অনুযায়ী বার্সা যদি উঠতে চায় বা আগাতে চায়, তাহলে তো আসলে উপরের দিকে যেই দুইটা দল আছে, এরা কখন পয়েন্টগুলা নষ্ট করে কিংবা মানে মানে তাদের খেলার অবনতি হয়, সেইটার জন্য বার্সাকে যেমন মানে মানে ওয়েট করতে হবে, ঠিক তেমনই বার্সাকে প্রত্যেকটা ম্যাচেই পয়েন্ট বের করে নিতে হবে, যেটা বার্সার জন্য অনেক বড় চ্যালেঞ্জিং একটা বিষয় বলেই মনে করতেছি। তবে এটা যদি কাটিয়ে উঠতে পারে, তাহলে হয়তো পয়েন্ট টেবিলে উন্নতি দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে। তো এই সিজনে এখন পর্যন্ত বার্সা যেই রূপ দেখাইছে বা দেখাইতেছে, পুরোপুরি দুই রকমের, কোনোভাবেই রকমের যে রূপ আছে সেটা বলার কোনো সুযোগ নাই। সিজনের শুরুতে একরকম ছিল, এখন এসে পুরোই মানে অন্যরকম দেখা যাইতেছে, বা বেশ মানে বিগত ম্যাচগুলা যদিও বর্তমান সময়ে এসে আবার মানে শক্ত অবস্থানে আস্তে আস্তে আসতেছে, কিন্তু পয়েন্টগুলো নষ্ট করার কারণে মাঝখানে বেশ কিছু 6 থেকে 7টা ম্যাচে পয়েন্ট নষ্ট করার কারণে এখন এই দশাতে আসছে। তো এইভাবে যদি চলতে থাকে, তাহলে তো লিগ কোনোভাবেই মানে জিততে পারবে না। আর পয়েন্ট টেবিলের যে অবস্থা, এটা দেখে শক্তভাবে কোনো কিছু প্রেডিক্ট করা, এইটা আসলে অবাস্তব বলেই মনে করতেছি। তবে বার্সা অফা চ্যাম্পিয়ন্স লিগে ভালো অবস্থানে আছে, সেইটা অন্য বিষয়, কিন্তু লা লিগাতে কোনোভাবেই ভালো নাই যেটা শুরুতে ছিল। তো ওই শুরুর সময়টা যদি ভালোভাবে হোল্ড করতে পারতো লম্বা একটা সময়, কনসিস্টেন্সিটা যদি ঠিকঠাক মতো লজিক্যালি হোল্ড করতে পারতো, তাহলে হয়তো এখন টেবিলের অবস্থা অন্যরকম মানে থাকলেও থাকতে পারতো। পয়েন্টগুলো নষ্ট করার কারণে অবস্থা তো ডাউন হয়েছে। একদম 14-15 নাম্বার দল লিগে আছে, এরাও হোম ম্যাচে এসে বার্সাকে হারিয়ে দিছে এবং 3টা পয়েন্ট নিয়ে গেছে। তো এই ধরনের ম্যাচের কারণেই বার্সার বর্তমানে এই অবস্থা। তো বার্সা এই সিজনে এখন লিগে এই অবস্থানে আছে, সামনের দিকে কি করে সেটা দেখতে হলে তো অপেক্ষা করতে হবে। আর আমার কাছে মনে হচ্ছে যে বার্সা আসলে মাত্র 25% পসিবিলিটি আছে মানে ফিরে আসার বা ভালো অবস্থানে আসার। পুরো 75%ই নষ্ট করে মানে অলরেডি ফেলছে, যদিও মানে কোনো কিছুই 100% মানে বলা সম্ভব না। আহ, যদি ফিরেও আসে তাহলে সেটাও আসতে পারে, কিন্তু কোনোভাবে কনফিডেন্স পাইতেছি না বলার জন্য যে বার্সা আসলে ফিরতে পারবে কিনা। যে অবস্থায় আছে সেটা মানে বার্সার সাথে বর্তমান সময়ে তো কোনোভাবেই যায় না। আর আমি মনে করতেছি যে ফিরে আসার সম্ভাবনা 25% থাকবে, যদি মানে উপরের দল রিয়াল মাদ্রিদ তারা ফিরে আসছে, ভালো অবস্থানে আছে। তো এটা অবশ্যই তাদের জন্য
মানে স্বস্তির বিষয়, বার্সার জন্য কোনোভাবেই না, বার্সাকে বিট করছে, যেটা সিজনের শুরুতে কোনোভাবেই দেখা যায়নি। তো বার্সা যদি মানে সামনে যে ম্যাচগুলো আসতেছে, আরও বেশ কিছু ম্যাচ বাকি আছে, ওইখানে যদি পারফর্ম শো করতে পারে তাহলে উপরের দিকে ওঠার সম্ভাবনা অনেক বেড়ে যাবে বলে মনে করতেছি।